وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, বানাইছি, এমনিতেই বানাই নাই, এমনিতেই পাঠাই নাই রে বান্দা। আল্লাহ বলে খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা জানি জিন এবং মানুষকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জুড়ে বলেন কার ইবাদত করার জন্য? বলেন কার ইবাদত করার জন্য? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তারা নক্ষত্র দুনিয়ার জমিনে আসমানের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনের নিচে জমিনের উপরে গাছপালা তরুণতা যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছু আমাদের জন্য মহান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে প্রেরণ করেছেন। আর আমার আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদেরকে কি জন্য বানাইছি জানো? আল্লাহ বলে ওয়া খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি আল্লাহ পাক বান্দা তোমাকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমাকে সিজদা করার জন্য। মাজার পূজারীকে সিজদা করার জন্য না, কবরকে সিজদা করার জন্য না, কোনো মাজারকে সিজদা করার জন্য না, একমাত্র আমার কদমে সিজদা দিবা, আমি রবের ইবাদত করবা, গোলামি করবা। বান্দা শুনো, এই সব কিছু তুমি চতুর্পাশে চক্ষু দ্বারা যা কিছু দেখো সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর বান্দা মনে রেখো আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছি শুধু আমার জন্য। তোমাকে বান্দা সৃষ্টি করছি শুধু আমার জন্য। আমাদেরকে কার জন্য সৃষ্টি করছে ভাই বলেন? মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য। আর রাস্তা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। অর্থাৎ একটা হলো মন্দ আর একটা হলো ভালো। যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের পদে প্রবেশ করায়া দিবে। আর যদি খারাপ কাজ করো, তুমি যদি বদকার হয়ে যাও, আল্লাহর নাফরমানের ভিতরে লিপ্ত হয়ে যাও, আল্লাহ পাক বলে বান্দা জিন এবং মানুষের জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি। যদি বদকার হয়ে যাও আমার কোনো দোষ নাই, ওই জাহান্নামের আগুনের ভিতরে তোমাদেরকে রেখে দিব, ওই জাহান্নামের ভিতরে যেতে হবে। রাস্তা হলো দুইটা। কয়টা রাস্তা? জুড়ে বলেন কয়টা রাস্তা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যেমন স্রষ্টা তেমন সৃষ্টি। জাহান্নামের ভিতরে এমন আগুন যাহা মানুষ কল্পনাও করতে পারবে না। আর জান্নাতের ভিতরে এমন সুখ, সেখানে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই। জাহান্নামের ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর জাহান্নামের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট, সেখানে সুখের কোনো বিচরণ নাই, শুধু দুঃখ আর দুঃখ। আল্লাহ বলে জান্নাত বানাইছি, জান্নাত জাহান্নাম বানাইছি, এই দুইটা জিনিস আমি বানাইছি। আর যারা বদকার হবে জাহান্নামে যাবে, আর যারা নেককার হবে তারা জান্নাতে দাখিল করবে। রাস্তা হলো দুইটা। যেমন স্রষ্টা যেমন সৃষ্টি, তাহার কোনো কল্পনা নাই, কল্পনার বাহিরে। বাইরে আমার বন্ধুরা আমার, আমরা যেহেতু ঈমান এনেছি কোনো না একদিন জান্নাতে যাব, ঠিক কিনা? কোনো না একদিন জান্নাতে যাব। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যে ব্যক্তি পড়েছে যতই গুনাহ করুক না কেন কোনো না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তবে পাপের সাজা ভোগ কইরা বইরা চইরা তারপর ওই জান্নাতের ভিতরে ঢুকতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, তবে আমল বলা, আখলাক বলা, ঈমান আমল ঠিক রেখে যদি মরতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। কিন্তু আমল যদি নাও করি, পাপ কাজ করি, আর পরেও
জান্নাতে একদিন যাব, কিন্তু ময়রা চয়রা সাদা বুক কইরা তারপরে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। জান্নাতের ভিতর যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, ওই ব্যক্তির জান্নাতটাও বিশাল দুনিয়ার সমপরিমাণ হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বশেষ অর্থাৎ সাদা বুক কইরা জাহান্নামের আগুন বুক কইরা ময়রা চয়রা, সেখানে তার মরণ নেই, আঙ্গার হইয়া সে পুরোনো একদিন সর্বলাস্ট সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বের হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিবে, যাও যাও জাহান্নামে যাও, জাহান্নামের আগুনের ভিতরে যাই দেখো এমন কোন ঈমানওয়ালা তার সিটা ফাটা কোন ঈমান আছে নাকি, এমন কোন ঈমান আছে নাকি, যদি থাকে তাহলে তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে যাবে, যে দেখবে জাহান্নামী কোন লোক পাইবে না, খোঁজাখুঁজি করে পাইবে না। আল্লাহ পাকের কাছে ফেরত আসবে, বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ বলে যাও যাও যাও, আবার যাও, যায় দেখো জাহান্নামী ব্যক্তিকে পাও নাকি। এবারও পাবে না, তিনবারও যাবে পাবে না, চারবারের মাথায়ও যাবে পাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জাহান্নামের ভিতরে ঢুকবে, ঢুকা দেখবে একজন ব্যক্তি, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাবে। উঠানোর পর আল্লাহ পাক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ও পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুমি আমাকে আল্লাহ আল্লাহ বলো, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, ইয়া হান্নান ইয়া মান্নান এরকম ভাবে আমাকে কেন ডাকতেছো? বলো বান্দা তুমি আমার কাছে কি চাও? সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে পাক সাফ কইরা জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া এরকম ভাবে পাক পবিত্র করে নেবে। পরে জিজ্ঞাসাবাদ করবে, বান্দা ডাকতে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে উঠাইছো, কিন্তু আমি জাহান্নামের আসামি, আমি কিন্তু জান্নাত অর্জন করতে পারি নাই, জান্নাতে ঢোকার যোগ্যতা আমার নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবদার করি, তোমার কাছে একটাই আবেদন, তুমি আমাকে এই জাহান্নাম থেকে জাহান্নামের দরজার ভিতরে বসায়া দাও, জাহান্নামের গেটের সামনে একটা স্থান করে দাও আল্লাহ, এতটুকুই তোমার কাছে আমার আশা। কিন্তু আল্লাহ আমি তো জান্নাতের ভিতরে যাইতে পারবো না, জান্নাতের আশা করতে পারি না আল্লাহ, এতটুকু তোমার কাছে আবদার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা ঠিক আছে, আমি তোকে জাহান্নামের গেটের সামনে দাঁড় করায় দিলাম, বসায় দিলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে, ও জিবরাইল যাও যাও যাও, এই বান্দাকে জাহান্নামী গেটের সামনে দাঁড় করায় দাও, বসায় দাও, স্থান করে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম এরকম ভাবে ওই জাহান্নামী বান্দাকে এই গেটের সামনে দাঁড় করায় দিবে। দাঁড় হয়ে যাওয়ার পর এবার কিছুক্ষণ পর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, আমাকে আবার কে ডাকে? জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও দেখি বান্দার কি হয়েছে, আমাকে আবার কেন ডাকে? জিবরাইল যায় ডাক দিয়া বলে, বান্দা এবার আবার আল্লাহকে কেন ডাকস, কেন আল্লাহকে আবার ডাকো বলো? বান্দা ডাক দিয়ে বলবে, ও জিবরাইল আমি আমার রবকে আমি এরকম ভাবে ডাকি, তার কারণ হলো দুনিয়ার জমিনে আমি গুনাহ করেছি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই জাহান্নামের আগুনে হাসরের ময়দানে আমার আল্লাহ ছাড়া, রব ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কেউ আমাকে বিপদ থেকে সাহায্য করতে পারবে না গো জিবরাইল। ও জিবরাইল, আমার আল্লাহকে ডাক দিয়ে বলো আমাকে যাতে
জায়গা থেকে ওই যে আমি দেখতে পাই ওই যে একটা গাছ দেখা যায়, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়, ওই গাছের তলায় আমাকে একটু যাতে বসায়া দেয়। দেখছেন, ওই গাছের তলায় যাতে আমাকে একটু বসায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যদি এই গাছের তলায় যদি তোমাকে বসায় তাহলে তো আর কিছু চাইবা না? বলে হ্যাঁ, আমি অঙ্গীকার করেছি আল্লাহ গো, এই গাছের তলায় যদি আমাকে বসায়া দাও, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গাছটা, এই গাছটার ভিতরে যদি আমি বসি, স্থান যদি করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে আর আল্লাহ বলবো না, আর তোমাকে ডাকবো না, করে দাও না একটু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও যাও যাও, এই বান্দা কি চাই? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিচে বসতে চাই, যাও যাও যাও, ওই বান্দাটাকে ওই গাছের নিচে বসায় দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে গাছটা থাকবে গাছের তলায় বসায়া দিবে। মায়েরা আমার, বন্ধুরা আমার, বসায়া দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু আরম্ভ করবে। এবার আল্লাহ বলবে, আরে আমাকে কে ডাকে? যাও দেখো জিবরাইল আবার কেন আমাকে ডাকে, আবার কেন ডাকে, যাও তো যাই দেখো। জিবরাইল আমি ডাক দিয়ে বলবে, একবার ডাকছো আবার কেন ডাকো? ডাক দিয়ে বলে, আল্লাহ এই হাসরের ময়দানে এই জাহান্নামের ভিতরে তুমি ছাড়া আমার কেউ নাই, দুনিয়াতেও তুমি ছাড়া আমার কেউ ছিল না গো মাবুদ। মাবুদ গো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে পার কইরা আস্তে আস্তে তুমি আমাকে জাহান্নাম এবং জাহান্নামের মাঝখানে গাছের নিচে তুমি আমাকে বসাইছো। আল্লাহ এই জায়গা থেকে আমি দেখতে পাই জান্নাতের নাজ নিয়ামতগুলো স্পষ্ট, জান্নাতের দরজা দিয়ে দেখা যায় গো আল্লাহ। ও গো আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখা যায়। বাইরে আমার বন্ধুরা, যদি কোনো মানুষ যদি 1 মাস পর্যন্ত যদি খাবার না খায়, 10 দিন যদি 20 দিন যদি খাবার না খায়, এমন ক্ষুধার্ত হবে, ওই ব্যক্তিটাকে যদি খাবার দেওয়া হয় তার অবস্থা কেমন হবে? কথা বলেন। ঠিক তেমনি ভাবে একজনের বান্দাকে যদি জাহান্নামের আগুনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পুরার পরে যদি তাকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া এরকম ভাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হয়, আর ওখান থেকে যদি ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো, গিলমানগুলো, হুর গিলমানগুলো দেখতে থাকে, তার অবস্থা কেমন হবে ভাই? আমার দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ এই পর্যন্ত তুমি আমাকে উঠাইলা, ওই যে আমি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাই, জান্নাতি হুর গিলমানগুলো দেখতে পাই, ওগো আল্লাহ আমি কিন্তু আগেই বলেছি আমি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি না, আমি হলাম জাহান্নামের আসামি গো আল্লাহ। তবে আল্লাহ তোমার কাছে আমানত, তোমার কাছে আবদার, তোমার কাছে আবদার, তোমার কাছে আবদার জানাই, তোমার কাছে সুপারিশ করি আল্লাহ। ওগো আল্লাহ, নাজ নিয়ামতগুলো দেখা যায়, তবে আমাকে একটু ওই জান্নাতের গেটের সামনে তুমি বসায় দাও, যাতে আল্লাহ আমি নাজ নিয়ামতগুলো ভালোভাবে দেখতে পারি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুই আমার সাথে বারবার অঙ্গীকার ভঙ্গ করছিস কেন? সত্যি বল, এবারে যদি জান্নাতের গেটের সামনে যদি বসায় দেই, তাহলে কি তুই আবার আমার কাছে কিছু চাইবি? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে আমি আর কোনো কিছু চাইবো না, শুধু একটা বার ওই জান্নাতের গেটের সামনে আপনি আমাকে বসায় দেন, জান্নাতের গেটের সামনে একটু বসায় দেন আল্লাহ, এতটুকু আপনার কাছে আবেদন করছি আল্লাহ, জান্নাতের গেটের সামনে বসায় দেন, যাতে আমি স্পষ্টভাবে
জান্নাতি মানুষগুলা হুর গিলমানগুলো আমি দেখতে পারি। পায়রা আমার, বন্ধুরা আমার, যখন জান্নাতি গেটের সামনে এরকম ভাবে বসায় দিবে, আল্লাহ কিন্তু জানে এই ব্যক্তিটাকে আস্তে আস্তে কি বলবে, আস্তে আস্তে জান্নাতের দিকে ঢুকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বান্দাও বুঝতে পারবে আমার আল্লাহ মাহরুম করবে না আমাকে, যেহেতু এই পর্যন্ত জান্নাতি গেটের সামনে বসাইছে। আমার আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, জুড়ে বলেন ক্ষমা করনেওয়ালা মালিক কে? আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে পারে, ক্ষমা করে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারে, সেও জানে। যখন জান্নাতি গেটের সামনে বসছে, সব নিয়ামতগুলো দেখা যায়। এবার আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে শেষ, আমার তোমার কাছে শেষ। এরকম ভাবে শেষ ভাবে ফরিয়াদ করি, আল্লাহ জান্নাতি নাজ নিয়ামতগুলো দেখা যায় গো আল্লাহ, এই জান্নাতের ভিতর আমাকে একটু প্রবেশ করে দাও আল্লাহ, এরপর আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না। এই জান্নাতের ভিতরে একটা স্থান করে দাও আল্লাহ, এরপর কোনো কিছু আপনার কাছে চাইব না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানি তোমাকে এই পর্যন্ত আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন রহমান রহিম, আল্লাহর দয়া মায়া আছে না নাই? আল্লাহ বলে, বান্দা এই পর্যন্ত আমি তোমাকে নিয়ে আসি, যাও 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 যাও, আমি তোমাকে এই জান্নাতের ভিতরে ছোট্ট একটা স্থান করে দিলাম, ঢুকে যাও। এবার আল্লাহ পাকের হুকুমে বান্দা ফুরুত করা জান্নাতের ভিতরে ঢুকা যাবে, দৌড় দেওয়া আরম্ভ করবে, জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ বলে, যাও ওখানে তোমার স্থান, ওখানে চলে যাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তবে সর্বশেষ এই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতটা কেমন হবে? সবচাইতে নিম্ন স্থানের জান্নাত। বলেন, সবচাইতে কি? নিম্ন স্থানের জান্নাত। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই বান্দাটা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার পর আতঙ্ক হয়ে যাবে, আহারে এগুলো কি দেখতে পায়, এত খুশি। হুর গিলমানগুলো যখন দেখবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি এত খুশি? বান্দা বলে, আল্লাহ আমি তো এই জান্নাতের ভিতরে ঢুকার যোগ্যতা রাখি না, তুমি আমাকে ঢুকাইছো, আহারে কি নাজ নিয়ামত দেখি। আল্লাহ বললে, বান্দা শুনে রাখো, তুমি এত খুশি, তুমি শুনে রাখো, তোমার জান্নাত, যে জান্নাতটা আমি তোমাকে দিয়েছি, এটা হলো সবচাইতে নিম্ন স্থানের জান্নাত। আর আল্লাহ পাক বলে, বান্দা আর এই জান্নাতটাই হলো, কোন মুফাসসিরিনগণ লেখেন 10 দুনিয়ার সমপরিমাণ, আবার কোন মুফাসসিরিনগণ লেখেন বিশাল পৃথিবীর সমপরিমাণ। বিশাল পৃথিবীর সমপরিমাণ যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবে, তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, আমলে সালিহা করো, যদি আমলে সালিহা করো, যদি ভালো কাজ করো, আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নুজুলা নামের জান্নাত আমি তোমাদেরকে অফ করে দিব। নুজুলা নামের জান্নাতের ভিতরে, ফিরদাউস নামের জান্নাতের ভিতরে তোমাকে ঢোকাবো। আল্লাহ পাক বলেন, আমরা ফিরদাউস নামক জান্নাতের ভিতরে যেতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কবর রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন মিনান নার। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের কবর হবে জাহান্নামের একটা গর্ত, অর্থাৎ জাহান্নামের আগুন। আর কোন মানুষের কবর হবে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ।